মন দিয়ে শোনো, কারণ এখন তুমি যা শুনতে যাচ্ছ সেটা তোমার চোখে পুরো পৃথিবীটাকেই বদলে দেবে। বিশেষ করে সেই মানুষগুলোকে যারা কোনো না কোনো সময় তোমাকে ছোট করে দেখেছে। অসম্মান কখনোই হঠাৎ করে আসে না। এটা কোনো দুর্ঘটনা না, এটা কোনো খারাপ দিনের ফল না, কোনো ভুল বোঝাবুঝি না, কিংবা মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটা শব্দও না। অসম্মান হলো একটা সংকেত, একটা নীরব রায়, যেটা পৃথিবী তোমার ওপর চাপিয়ে দিয়েছে তুমি বিষয়টা বুঝে ওঠার আগেই। মানুষ তোমাকে ঠিক সেইভাবেই পরীক্ষা করে, যেভাবে নেকড়ে একটা বেড়া পরীক্ষা করে। তারা ধাক্কা দেয়, তারা খোঁচায়, তারা তোমার চোখের দিকে তাকায়, তোমার নীরবতা মাপে, আর তারপর সিদ্ধান্ত নেয় তোমার কতটুকু তারা কেড়ে নিতে পারবে। আর বেশিরভাগ মানুষ, হ্যাঁ, বেশিরভাগ মানুষ সেটা স্বেচ্ছায় দিয়েও দেয়। তারা ব্যাখ্যা করে, তারা তর্ক করে, তারা বোঝার জন্য অনুরোধ করে এমন মানুষের কাছে যারা শুরু থেকেই কখনো বিভ্রান্ত ছিল না। ম্যাকিয়াভেলি এমন একটা সত্য বুঝেছিলেন যেটা আধুনিক পৃথিবী অনেক আগেই ভুলে গেছে। সম্মান কখনো ভদ্র মানুষকে দেওয়া হয় না, জোরে কথা বলা মানুষকেও না, অথবা অন্ধভাবে বিশ্বস্ত মানুষকেও না। সম্মান দেওয়া হয় সেই মানুষকে যাকে নড়ানো যায় না, সেই মানুষকে যাকে পড়া যায় না, সেই মানুষকে যার অনুপস্থিতি অন্য কারো উপস্থিতির চেয়েও বেশি ভারী। আজ রাতে তুমি শিখতে যাচ্ছ 6টি ঠান্ডা, ধারালো, অটল উপায়, যার মাধ্যমে তুমি সামলাবে সেই সকল মানুষকে যারা তোমাকে সম্মান করে না। ম্যাকিয়াভেলির দর্শনের উপর তৈরি ডার্ক সাইকোলজির এই নিয়মগুলো তোমাকে বদলে দেবে ভেতর থেকে। এই ভিডিও শেষ হওয়ার পর তুমি আর আগের মতো রিয়্যাক্ট করবে না, তুমি আগের মতো কথা বলবে না, নিজেকে বহনও করবে না আগের মতো। তোমার হাঁটা বদলে যাবে, তোমার চিন্তা বদলে যাবে, আর ছোট মানের মানুষদের নাগালের বাইরে চলে যাবে তুমি সম্পূর্ণভাবে। তাই বসে পড়ো, চারপাশের সবকিছু বন্ধ করে দাও, কারণ যে মানুষটা এই ভিডিও শেষ করবে সে আর আগের মানুষটা থাকবে না। আর পৃথিবী, হ্যাঁ, পৃথিবী এখন থেকে তোমার সাথে একদম অন্যরকম আচরণ করতে শুরু করবে। চলো শুরু করা যাক। প্রথম উপায়, নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। ম্যাকিয়াভেলি তোমার হাতে যে প্রথম অস্ত্রটা তুলে দিতেন, সেটাই এমন একটা জিনিস যেটা ধরে রাখতে বেশিরভাগ পুরুষ ভয় পায়: নীরবতা। এটা ভয় থেকে আসা নীরবতা না, বা বিভ্রান্তির থেকে তৈরি নীরবতাও না। এটা সেই মানুষের নীরবতা যে ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কোনো দুর্বল ব্যক্তিকে অসম্মান করলে দুর্বল মানুষটা সঙ্গে সঙ্গে নিজেকে ডিফেন্ড করতে ছুটে যায়। সে ব্যাখ্যা দেয়, সে নিজেকে জাস্টিফাই করে, সে শব্দ খুঁজে বেড়ায় ঠিক সেইভাবে যেভাবে ডুবে যাওয়া মানুষ ভাসতে থাকা কাঠ খোঁজে বাঁচার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই সে নিজের সমস্ত ক্ষমতা তুলে দেয় সেই মানুষের হাতে যে তাকে অপমান করেছে। কারণ এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা অনেক সময় মেধার ছদ্মবেশে সমর্পণ বা নতি স্বীকার ছাড়া আর কিছুই না। এই কথাটা খুব মন দিয়ে বোঝো। যখন তুমি অসম্মানের জবাব শব্দ দিয়ে দাও, তখন তুমি সেই অসম্মানকেই প্রশ্রয় দাও। তুমি সামনের মানুষটাকে বুঝিয়ে দাও তোমাকে নাড়ানোর মতো মূল্য তার মতামতের আছে। তুমি তাকে নিশ্চিত করে দাও সে তোমার ভেতরে পৌঁছতে সক্ষম হয়েছে। কিন্তু যখন তুমি অসম্মানের জবাব দাও নীরবতায়, ঠান্ডা, শীতল, অচেনা নীরবতায়, তখন ঘরের ভেতর এমন একটা পরিবর্তন ঘটে যেটা কোনো শব্দ কখনো তৈরি করতে পারে না। তারা নিজেরাই নিজেদের নিয়ে সন্দেহ করতে শুরু করে। তারা নিজের বলা কথাগুলো মাথার ভেতর বারবার রিপ্লে করে, আওড়াতে থাকে ভেতরে ভেতরে। আর হঠাৎ বুঝতে পারে কত হাস্যকর শোনাচ্ছিল সেগুলো। তারা অপেক্ষা করে তোমার রিয়াকশন বা প্রতিক্রিয়ার জন্য। আর যখন তুমি তাদের সেই রিয়াকশন দাও না, তোমার সেই নীরবতাই তাদের মাথার ভেতর সবচেয়ে জোরে বাজতে থাকা শব্দ হয়ে যায়। মনে রেখো, নীরবতা জবাবহীনতা নয়, বরং নীরবতাই সবচেয়ে মোক্ষম জবাব। নীরবতা তাদের বলে, তুমি এতটাও গুরুত্বপূর্ণ না যে তোমার জন্য আমি আমার শান্তি নষ্ট করব। নীরবতা তাদের বলে, আমি তোমাকে অনেক আগেই বিচার করে ফেলেছি, আর সেই বিচারের রায় তোমার কানে পৌঁছাক তাতে আমার কোনো আগ্রহ নেই।
নীরবতা তাদের বলে, আমি যে উচ্চতায় চলি, তুমি তার অনেক নিচে অবস্থান করো। ম্যাকিয়াভেলি জানতেন, যে শাসক সবচেয়ে কম কথা বলে, মানুষ তাকে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ অজানা মন সবসময় পরিচিত মনের চেয়ে বেশি ভয়ঙ্কর। মানুষ যখন তোমার সম্পর্কে অনুমান করতে পারে না, তখন তারা তোমাকে ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করতে পারে না। আর যখন তারা তোমাকে পড়তে পারে না, তখন তারা ধীরে ধীরে তোমাকে ভয় পেতে শুরু করে। তাই নিজেকে প্রস্তুত করো। যখন তোমার শরীরের প্রতিটা স্নায়ু চিৎকার করে বলবে, নিজেকে রক্ষা কর, ঠিক তখন নিজের জিভকে থামিয়ে রাখতে শেখো। তাদের কথা বলতে দাও, তাদের অপমান করতে দাও, তাদের এমন দর্শকদের সামনে উপস্থাপন করতে দাও যে দর্শক কখনো হাততালি দেয় না। তাদের মুখের দিকে তাকিয়ে দেখো, যখন তারা বুঝবে তুমি রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া করতে যাচ্ছ না। দেখো কিভাবে অস্বস্তি ধীরে ধীরে তাদের ভেতর ছড়িয়ে পড়ে, বরফ ঠান্ডা পানির মতো। আর সেই অস্বস্তি তোমার প্রতি তাদের সম্মানের শুরু। প্রথমে ছোট ছোট মুহূর্তে নীরবতা প্র্যাকটিস করো। কর্মক্ষেত্রে পরোক্ষ লুকানো খোঁচা, আত্মীয়ের অপমানমূলক মন্তব্য, যে নিজেকে তোমার চেয়ে উঁচু ভাবে, তার অবহেলা। উত্তর দিও না, সংশোধন করো না, নিজেকে ডিফেন্ড করো না। শুধু তাকাও, মনে রাখো, আর এমনভাবে সামনে এগিয়ে যাও যেন তারা কিছুই বলেনি। সময়ের সাথে সাথে এই নীরবতাই তোমার সিগনেচার হয়ে যাবে। মানুষ তোমার সামনে কথা বলার আগে শব্দ মাপতে শুরু করবে। তারা তোমার কণ্ঠ শোনার আগেই তোমার নীরবতার ওজন অনুভব করবে। আর বন্ধুরা, এটাই হলো যাকে কখনো ছোঁয়া যায় না, সেই সম্মানিত মানুষের প্রথম নিয়ম। যে মানুষ সবচেয়ে কম কথা বলে, নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি তার হাতেই থাকে। দ্বিতীয় উপায়, নিজের প্রতিক্রিয়াগুলিকে তৈরির হবার আগেই মেরে ফেলো। দ্বিতীয় অস্ত্রটা নীরবতার চেয়েও গভীর, কারণ এটা শুধু তোমার মুখের কথাই নয়, এটা বাস করে তোমার ভেতরে, অভিব্যক্তির পিছনে। এটা হলো রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া জন্ম নেওয়ার আগেই সেটাকে মেরে ফেলার ক্ষমতা। নীরবতা তোমার মুখের ভাষা নিয়ন্ত্রণ করে, কিন্তু রিঅ্যাকশন নিয়ন্ত্রণ করে তোমার চোখ, তোমার মুখ, তোমার শ্বাস, এমনকি তোমার হৃদস্পন্দনও। বেশিরভাগ পুরুষ ভাবে তারা স্বাভাবিক, কারণ তারা কিছু বলেনি। কিন্তু তারা খেয়ালই করে না তাদের চোয়াল শক্ত হয়ে গিয়েছিল, চোখ 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠেছিল, কাঁধ সামান্য উঠে গিয়েছিল, শ্বাস আটকে গিয়েছিল 1 মুহূর্তের জন্য। আর সামনের মানুষটা সবকিছু দেখেছে। এই কথাটা মনে রেখো, অসম্মান হচ্ছে একটা শিকারী, আর তোমার রিঅ্যাকশন হলো সেই পানিতে পড়ে থাকার রক্ত, যেটার গন্ধ পেলে হাঙর ছুটে আসে। যেই মুহূর্তে তারা তোমাকে কাঁপতে দেখবে, ঠিক সেই মুহূর্তে তারা বুঝে যাবে তারা তোমার ভেতরে পৌঁছে গেছে। তারা বুঝে যাবে তোমার ক্ষত কোথায়, আর এটাও বুঝে যাবে ইচ্ছা হলেই তারা আবার সেই জায়গায় আঘাত করতে পারবে। তাই আনটাচেবল বা অধরা মানুষটা শুধু রিঅ্যাকশন লুকায় না, সে রিঅ্যাকশন জন্ম নেওয়ার আগেই তাকে শেষ করে দেয়। ম্যাকিয়াভেলি বুঝেছিলেন, যে শাসককে তার সিদ্ধান্ত থেকে নড়ানো যায় না, তাকে কোনো ম্যানিপুলেটর নিয়ন্ত্রণ করতে পারে না। ম্যানিপুলেটর মানে হলো এমন একজন ব্যক্তি যে নিজের স্বার্থে অন্য মানুষের অনুভূতি, চিন্তা বা সিদ্ধান্তকে কৌশলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আর ইমোশন বা আবেগ হলো সেই পেছনের দরজা, যেখান দিয়ে প্রতিটা ম্যানিপুলেটর তোমার জীবনে ঢুকে পড়ে। যখন কেউ তোমাকে অপমান করে আর তোমার মুখের একটা পেশিও নড়ে না, তখন তাদের মাথার ভেতর অদ্ভুত কিছু ঘটে। তারা এর জন্য প্রতিক্রিয়া আশা করেছিল, তারা তার জন্য প্রস্তুতি নিয়েছিল, এমনকি সেই মুহূর্ত নিজের মনে মনে প্র্যাকটিস পর্যন্ত করেছিল। কিন্তু যখন কোনো প্রতিক্রিয়াই আসে না, তখন তারা নিজের হাতেই এমন একটা অস্ত্র ধরে থাকে যেটা আর কাজ করছে না। নিজেকে একজন সৈনিকের মতো প্রস্তুত করো। যখন অপমান তোমার দিকে ছুড়ে দেওয়া হবে, তখন হঠাৎ করে জোরে শ্বাস টেনে নিও না। ধীরে শ্বাস নাও,
গভীরভাবে শ্বাস নাও, এমনভাবে যেন তারা এমন কিছুই বলেনি যেটা তোমার অক্সিজেনেরও যোগ্য। রাগ নিয়ে চোখে চোখ রেখো না, তাকিয়ে থাকো, কিন্তু সেই স্থিরতায় যেভাবে একজন মানুষ বিরক্তিকর একটা মাছিকে দেখে। হাত শক্ত করে মুঠো বানিও না, তোমার হাত খোলা রাখো। তোমার মুখকে এমন একটা দেয়াল বানাও যেটা এতটাই মসৃণ যেখানে ওঠার জন্য তারা একটা ফাটলও খুঁজে পায় না। এটা সাপ্রেশন বা অবদমন না। সাপ্রেশন মানে এখনো প্রতিক্রিয়া আছে, কিন্তু সেটা লুকানো অবস্থায়, কিন্তু এমনভাবে লুকানো যেটা সবাই জানে। কারণ অবদমন লুকানো অসম্ভব। এটা তার থেকেও গভীর কিছু। এটা হলো পৃথিবীকে গ্রহণ করার পদ্ধতিটাকেই নতুন করে তৈরি করা। তুমি অসম্মানকে আর আক্রমণ হিসেবে দেখবে না, তুমি এটাকে তথ্য হিসেবে দেখতে শুরু করবে। তারা আসলে কে সেই তথ্য, তারা কিসের ভয়ে বাঁচে সেই তথ্য, নিজেদের উপর তাদের কত কম নিয়ন্ত্রণ আছে সেই তথ্য। আর তথ্য কখনো একজন মানুষকে আঘাত করে না, আঘাত করে সেই তথ্যের অর্থ। তাই তাদের শব্দ তোমার ভেতরে পৌঁছানোর আগেই সেই শব্দের অর্থ কেড়ে নাও। আগেই সিদ্ধান্ত নিয়ে রাখো, কোনো ছোট মনের মানুষের কথা তোমাকে নাড়ানোর অনুমতি পাবে না। আর এই সিদ্ধান্তটা নিতে হবেই শান্ত মুহূর্তে, অপমান আসার অনেক আগে। কারণ মুহূর্তটা যখন সামনে এসে দাঁড়ায় তখন বেছে নেওয়ার সময় থাকে না। মানুষ ঠিক সেভাবেই লড়াই করে যেভাবে সে প্রস্তুতি নিয়েছে। তাই নিজেকে প্রস্তুত করো, নিজের স্থিরতাকে নিশ্চিত করো, নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করো, নিজের মুখকে নিয়ন্ত্রণে থাকার প্রশিক্ষণ দাও। যে মানুষকে প্ররোচিত করা যায় না তাকে শাসনও করা যায় না, যে মানুষকে পড়া যায় না তাকে ম্যানিপুলেটও করা যায় না। আর যে মানুষের রিয়াকশন ফুটে ওঠার আগেই মারা যায়, সে ধীরে ধীরে এমন কিছুতে পরিণত হয় যাকে পৃথিবী চুপচাপ একসময় ভয় পেতে শুরু করে। তৃতীয় উপায়, অদৃশ্য হয়ে যাও। অনুপস্থিতির শক্তি বুঝতে শেখো। তৃতীয় অস্ত্রটা এমন একটা জিনিস যেটা ব্যবহার করতে বেশিরভাগ পুরুষ ভয় পায়, কারণ এটা এমন কিছু দাবি করে যেটা তাদের ভেতরে নেই। অদৃশ্য হয়ে যাওয়ার সাহস। এই নিয়মটা বুঝে নাও আর নিজের মনের দেয়ালে আগুন দিয়ে লিখে রাখো, মনোযোগ হলো অক্সিজেন। আর যারা তোমাকে অসম্মান করে তারা শ্বাস নিচ্ছে তোমার অক্সিজেনই। তুমি যে প্রতিটা মেসেজ পাঠাও, যে প্রতিটা রুমে ঢোকো, যে প্রতিটা হাসি দাও, তোমার সময়ের প্রতিটা মিনিট, এমনকি তোমার চোখের প্রতিটা দৃষ্টি, সবকিছু দিয়েই তুমি তাদের তুষ্ট করছো। তুমি নিজের জীবনেই তাদের বাঁচিয়ে রাখছো। আর তারপর অবাক হয়ে ভাবছো কেন তারা তোমাকে সম্মান করে না। তারা তোমাকে সম্মান করে না কারণ তুমি সবসময় সেখানে আছো। তুমি নিজেকে খুব সাধারণ বানিয়ে ফেলেছ, খুব সহজলভ্য বানিয়ে ফেলেছ। তুমি তাদের পৃথিবীর একটা স্থায়ী জিনিসে পরিণত হয়েছ। আর পৃথিবীর ইতিহাসে কেউ কোনো স্থায়ী জিনিসকে সত্যিকারে সম্মান করেনি। ম্যাকিয়াভেলি জানতেন, যে শাসক সবসময় চোখের সামনে থাকে সে সবসময় দুর্বল থাকে, কারণ অতিরিক্ত পরিচিতি ক্ষমতার নীরব বিষ। প্রেজেন্স বা উপস্থিতি যখন বেশি ব্যবহার করা হয় তখন সেটা বাধ্যবাধকতায় পরিণত হয়, কিন্তু অ্যাবসেন্স বা অনুপস্থিতি ঠিকভাবে ব্যবহার করা হলে সেটা অকেজো হয়ে যায়। তাই সরে যাও, ঘোষণা দিয়ে না, নাটকীয় বিদায় দিয়ে না, লম্বা ব্যাখ্যা দিয়ে না, কেন তুমি দূরে সরে যাচ্ছ সেটা বোঝাতে না। শুধু ধীরে ধীরে নিজেকে তাদের জীবন থেকে সরিয়ে নাও, ঠিক যেভাবে ধোঁয়া নিঃশব্দে একটা ঘর ছেড়ে বেরিয়ে যায়। রিপ্লাই বা জবাব দিতে দেরি করো, কম দেখা দাও, কম হাসো। তারা যে নীরবতা তৈরি করে সেটা ভরাট করা বন্ধ করো। সবসময় আগে দেখা করা মানুষটা হওয়া বন্ধ করো, সবসময় উপস্থিত থাকা মানুষটা হওয়া বন্ধ করো। তাদের অনুভব করতে দাও তুমি যে জায়গাটা দখল করেছিলে সেটা এখন খালি। তারা তোমাকে ধরতে গিয়ে শুধু শূন্যতা পাক। তারা ভাবতে থাকুক তুমি কোথায় গেলে, কি করছো, তাদের ছাড়া তুমি কেমন মানুষে পরিণত হচ্ছ।
কারণ মানুষের মন একটা অদ্ভুত জিনিস, যা সবসময় বিনামূল্যে পাওয়া যায় মানুষ সেটা মিস করে না। মানুষ শুধু সেটাকেই মিস করে যেটা হঠাৎ কেড়ে নেওয়া হয়। যেই মুহূর্তে তুমি নিজেকে সরিয়ে নেবে, তুমি আবার সম্মোহনী হয়ে উঠবে। যেই মুহূর্তে তুমি দুষ্প্রাপ্য হয়ে যাবে, তোমার মূল্য আবার বেড়ে যাবে। যেই মুহূর্তে তারা তোমার উপস্থিতি অনুমান করতে পারবে না, তারা তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। আর বন্ধু, এটাই হলো সম্মানের শুরু। এটাকে খেলা ভেবো না, সম্মোহন ভেবো না। এটা তাদের তোমার পিছনে ঘোরানোর ব্যাপার না। এটা হলো তোমার সময়, তোমার শক্তি, তোমার মনোযোগ ফিরিয়ে নেওয়ার ব্যাপার, যেগুলো তুমি এমন মানুষদের পিছনে ঢেলেছিলে যারা তার এক ফোঁটারও যোগ্য ছিল না। সেই এনার্জি বা শক্তি আবার নিজের মধ্যে ঢেলে দাও, নিজের শরীরে, নিজের মনে, নিজের স্কিলে, নিজের নীরবতায়। তাদের কল্পনা করতে দাও তুমি অন্ধকারে কি তৈরি করছো। তাদের মনোজগৎকে সেই কাজটা করতে দাও যেটা তোমার শব্দ কোনো দিনও করতে পারেনি। আর যখন তারা আবার তোমাকে দেখবে, আরও দুষ্প্রাপ্য, আরও শান্ত, আরও ধারালো, আরও ভারী, তখন তারা সামনে দাঁড়ানো মানুষটাকে চিনতেই পারবে না। তুমি কথা বলার আগেই তারা তোমার ওজন অনুভব করবে। তুমি কিছু চাওয়ার আগেই তারা নিজের ভাষা বদলে ফেলবে। কারণ নিয়ন্ত্রিত দূরত্ব এমন কিছু করতে পারে যেটা উপস্থিতি কোনোদিন পারেনি। এটা পৃথিবীকে তোমার দিকেই ঝুঁকিয়ে দেয়, তোমার থেকে দূরে না। চতুর্থ উপায়, তাদের পড়ে ফেলো। অসম্মানকে তথ্যে পরিণত করো। চতুর্থ অস্ত্রটাই প্রতিক্রিয়াশীল মানুষ আর কার্যকর মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। কারণ এটা প্রতিটা অপমানকে একটা তথ্যতে বদলে দেয়। বেশিরভাগ মানুষ অসম্মান পেলে সেটা অনুভব করার চেষ্টা করে, ফলে আঘাত পায় মনে। কিন্তু সেই অধরা স্মার্ট মানুষটা, সে অসম্মান অনুভব করে না, সে পর্যবেক্ষণ করে। এই কথাটা গভীরভাবে বোঝো। যে মানুষ তোমাকে অসম্মান করে সে আসলে নিজের একটা গোপন তথ্য তোমার হাতে তুলে দিচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ এতটাই আহত হয়ে যায় যে সেই তথ্য পড়ে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। তারা শুধু আক্রমণ দেখে, কিন্তু আক্রমণকারীকে দেখে না। তারা শব্দের আঘাত অনুভব করে, কিন্তু সেই শব্দের ভেতরে লুকিয়ে থাকা স্বীকারোক্তিটা মিস করে যায়। কারণ অসম্মান সবসময় একটা স্বীকারোক্তি। এটা বলে দেয় সামনের মানুষটা কিসের ভয় পায়, কিসের প্রতি হিংসা অনুভব করে, কি নিয়ে ভিতরে ভিতরে ক্ষোভ পুষে রাখে, আর নিজের ভেতরের কোন জিনিসটা সে নিয়ন্ত্রণ করতে পারে না। যে মানুষ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে হাসি, সে নিজের স্থবিরতাকে ভয় পায়। যে মানুষ তোমার নীরবতাকে ছোট করে, সে নিজের ভেতরের শব্দের দূষণে অস্থির। যে মানুষ তোমার ডিসিপ্লিন বা অধ্যবসায় দেখে ব্যঙ্গ করে, সে নিজের দুর্বলতার কাছেই পরাজিত। প্রতিটা ইনসাল্ট আসলে তাদের ভেতরের একটা জানালা। আর যে ব্যক্তি সেই জানালা সম্পর্কে জেনে যায়, সে আর কখনো হঠাৎ আক্রমণের শিকার হয় না। ম্যাকিয়াভেলি শাসকদের শিখাননি কিভাবে শত্রুর সাথে যুদ্ধ করতে হয়। তিনি শিখিয়েছিলেন কিভাবে শত্রুকে এত গভীরভাবে বুঝতে হয় যে যুদ্ধটাই অপ্রয়োজনীয় হয়ে যায়। তাই যখন কেউ তোমাকে অসম্মান করবে, তখন তাকে মোকাবেলা করো না, তাকে পর্যবেক্ষণ করো। তোমার নাম বলার সময় তার চোখ দেখো। দেখো সে কাদের সামনে এসব উপস্থাপন করছে। দেখো সে কি নিয়ে অহংকার করে। কারণ মানুষ সাধারণত সেই জিনিস নিয়েই বড়াই করে যেটা নিয়ে ভিতরে ভিতরে সে নিজেকে ছোট মনে করে। দেখো সে কি নিয়ে মশকরা করে। কারণ মানুষ সাধারণত সেটাকেই উপহাস করে যেটাকে সে মনে মনে ভয় পায়। তার বন্ধুত্ব দেখো, তার পদমর্যাদা দেখো, তার ভয়গুলো দেখো, যেগুলো মশকরায়ের মুখোশ পরে ঘুরে বেড়ায়। সব কিছু জোগাড় করো, সব কিছু জমা করো, কিন্তু কিছুই বলো না। তাদের বিশ্বাস করতে দাও তুমি খুব ধীর, খুব নরম, অথবা এতটাই বিপর্যস্ত যে কিছুই খেয়াল করছো না। এই বিশ্বাসটাই তোমার জন্য উপহার,
কারণ যাকে অবজ্ঞা করা হয় সে সবচেয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। যখন তারা প্রদর্শন করছে তখন তুমি হিসাব করছো, যখন তারা চিৎকার করছে তখন তুমি নিজেকে তৈরি করছো, যখন তারা তাদের শক্তি তোমার পেছনে খরচ করছে তখন তুমি তাদের পেছনে এক ফোঁটা শক্তিও নষ্ট করছো না। এটাই ধৈর্যের ক্ষমতা, এটাই শেরের নীরবতা, যার ঝাঁপিয়ে পড়ার দরকার হয় না, কারণ সে আগেই জানে শিকার কোন দিকে দৌড়াবে। আর এখন শুনে রাখো এই নিয়মের শেষ সত্যটা, যেই মুহূর্তে তুমি কাউকে পুরোপুরি বুঝে ফেলবে ঠিক সেই মুহূর্তে সে তোমার উপর তার সব অস্ত্র হারিয়ে ফেলবে। তুমি ট্রিগার টানার আগেই তার ট্রিগার জেনে যাবে, তার আঘাত তোমার দিকে আসার আগেই বুঝে যাবে, সে কথা বলার আগেই তার উদ্দেশ্য পড়ে ফেলবে। পঞ্চম উপায়, নিজেকে এত উঁচুতে নিয়ে যাও যেখানে তারা আর তোমার নাগালি না পায়। পঞ্চম অস্ত্রটাই সেই অস্ত্র যেটা যুদ্ধকে চিরতরে শেষ করে দেয়। কারণ এটা তোমাকে শুধু যুদ্ধ জিততে সাহায্য করে না, এটা তোমাকে পুরো যুদ্ধক্ষেত্র থেকেই সরিয়ে দেয়। নীরবতা নিয়ন্ত্রণ করে তোমার শব্দ, স্থিরতা নিয়ন্ত্রণ করে তোমার ভঙ্গি, অনুপস্থিতি নিয়ন্ত্রণ করে তোমার উপস্থিতির মূল্য, শিক্ষা নিয়ন্ত্রণ করে তোমার মন, কিন্তু এটা নিয়ন্ত্রণ করে তোমার ওজন, তোমার ভারী কি। এই নিয়মটা বুঝে নাও, কারণ এটাই সেই জিনিস যেটা নিঃশব্দে অধরা মানুষ আর শুধু আত্মনিয়ন্ত্রিত মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। মানুষ শুধু তাকেই অসম্মান করে যাকে তারা মনে করে ছুঁতে পারবে, আর যেই মুহূর্তে তুমি তাদের ধরাছোঁয়ার বাইরে উঠে যাবে অসম্মান তখন স্বাভাবিকভাবেই অসম্ভব হয়ে যাবে। নিষিদ্ধ না, শাস্তিযোগ্য না, অসম্ভব। কেউ পাহাড়ের দিকে পাথর ছোড়ে না, কারণ পাহাড় সেটা টেরই পায় না, আর সেই পাথরেরও কোনো মূল্য নেই। তাই ছোট মনের মানুষদের ঠিক করার চেষ্টা বন্ধ করো। এমন মানুষদের সাথে তর্ক জেতার চেষ্টা বন্ধ করো যারা তোমার কাতারের অনেক নিচে দাঁড়িয়ে আছে। এমন মানুষের কাছে নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে শক্তি নষ্ট করা বন্ধ করো, যাদের মতামতের কোনো মূল্যই তোমার কাছে 5 বছর পর থাকবে না। তার বদলে তোমার প্রতিটা শক্তি, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ফোকাস, প্রতিটা ইচ্ছা শক্তি নিজেকে এত উঁচুতে তোলার পেছনে ঢেলে দাও যেখানে তাদের কণ্ঠস্বরও পৌঁছাতে পারবে না। ম্যাকিয়াভেলি বুঝেছিলেন, ক্ষমতা ঘোষণা দিয়ে প্রমাণ হয় না, ক্ষমতা প্রমাণিত হয় উচ্চতা দিয়ে। যে শাসক সারাক্ষণ তার নিন্দুকদের সাথে লড়াই করে সে আসলে নিজের অবস্থান হারাচ্ছে, কিন্তু যে শাসক নিজের সাম্রাজ্য গড়ে যায়, যখন ক্রিটিক্স বা নিন্দুকরা শুধু চিৎকার করেই যায়, একসময় সেই ক্রিটিক্সরাই তাকে তোষণ করা শুরু করে। তাই গঠন করতে থাকো, নিজের শরীরকে গঠন করো যতক্ষণ না তোমার উপস্থিতি একটা রুমের আবহাওয়া বদলে দেয়। নিজের মনকে গঠন করো যতক্ষণ না তোমার কথার ওজন অন্যরা বহন করতে পারে না। নিজের দক্ষতাকে গঠন করো যতক্ষণ না তোমার নাম তোমার আগেই পৌঁছে যায়। নিজের সম্পদ গড়ে তোলো যতক্ষণ না তোমার সময় ছোট ছোট কথাবার্তার জন্য আর না পোষায়। নিজের সংযমকে বিল্ড করো যতক্ষণ না বাইরের কোনো কিছু তোমার ভেতরের শান্তিকে ছুঁতে পারে। আর এই সব কিছু করো নিঃশব্দে। নিজের উত্তরণ ঘোষণা করো না, এটা পোস্ট করো না, ব্যাখ্যা করো না। তাদের নিজেদেরকে আবিষ্কার করতে দাও, ঠিক যেভাবে কেউ একদিন হঠাৎ দেখে যেখানে আগে অভ্যর্থনা বাণী লেখা ছিল সেখানে এখন একটা বন্ধ দরজা। কারণ যারা তোমাকে অসম্মান করত তারা আসলে তোমার সেই রূপটার সাথেই অভ্যস্ত ছিল, যেটাকে তারা এখনো ছুঁতে পারত। আর যেই মুহূর্তে সেই রূপটা মারা যায়, তাদের অসম্মানও তার সাথে মারা যায়। তারা হঠাৎ জ্ঞানী হয়ে গেছে বলে না, বরং তুমি অধরা হয়ে গেছো বলে। তারা বোঝার আগেই সেটা অনুভব করবে। তাদের আওয়াজ নরম হয়ে যাবে, তাদের ঠাট্টা মশকরা হারিয়ে যাবে, তাদের চোখ তোমার দিকে একটু বেশি সময় আটকে থাকবে। যে মুখগুলো একসময় তোমাকে ত্যাক্ত করত, সেই মুখগুলোই একদিন তোমার অনুমোদন খুঁজতে শুরু করবে। আর তখন তুমি কিছুই অনুভব করবে না, কারণ তুমি তখন আর সেই পৃথিবীতে বাস করবে না যেখানে তাদের অনুমোদনের কোনো মূল্য আছে।
এটাই ক্ষমতার শেষ পরিণতি। তুমি তাদের হারাও না যারা তোমাকে অসম্মান করেছিল। তুমি শুধু সেই পৃথিবীটাকেই ছাড়িয়ে যাও যেখানে দাঁড়িয়ে তারা তোমাকে অসম্মান করার সাহস পেত। এত উঁচুতে ওঠো যেখানে ইনসাল্ট আর তোমার কাছে পৌঁছায় না। এত উঁচুতে ওঠো যেখানে তারাও পৌঁছাতে পারে না। ষষ্ঠ উপায়, দ্য সার্জিক্যাল কাট, অর্থাৎ সম্পর্কটা নিখুঁতভাবে কেটে ফেলো। ষষ্ঠ এবং শেষ অস্ত্রটা হলো সেই অস্ত্র যেটা ম্যাকিয়াভেলি রেখে দিয়েছিলেন শেষ মুহূর্তের জন্য, যখন বাকি সব পদ্ধতি তাদের কাজ শেষ করে ফেলেছে। তখন আসে দ্য সার্জিক্যাল কাট, বা নিখুঁত উপায়ে কেটে ফেলা। কারণ কিছু মানুষ কখনো বদলাবে না। তুমি যতই নীরব হও না কেন, তোমার মুখ যতই স্থির থাকুক, তোমার উপস্থিতি যতই রেয়ার হয়ে যাক, তুমি যতই উঁচুতে উঠে যাও, তবুও তারা থামবে না। তারা বারবার তোমার দিকে হাত বাড়াবে, বারবার টানার চেষ্টা করবে, আর পরিচিতের মুখোশ পরে চুপচাপ অসম্মান ছড়িয়ে যাবে তোমার চারপাশের বাতাসে। এই মানুষগুলোর জন্য শুধু একটা উত্তরই আছে, আর সেটাই সবচেয়ে ঠান্ডা উত্তর। তাদের সরিয়ে দাও, কোনো সাবধান করা ছাড়া, কোনো বক্তব্য ছাড়া, কোনো শেষ বিদায় ছাড়া। কেন তুমি দূরে সরে যাচ্ছ সেটা ব্যাখ্যা করে কোনো লম্বা মেসেজ ছাড়া। তোমার প্রস্থান নিয়ে কোনো নাটকীয় ঘোষণা ছাড়া। তুমি শুধু তাদের জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে, ঠিক যেভাবে একটা ধারালো চাকু নিঃশব্দে তার খাপের ভেতরে ঢুকে যায়, চুপচাপ, সম্পূর্ণভাবে, আর কোনো ক্ষমা প্রার্থনা ছাড়া। বেশিরভাগ পুরুষ এটা করতে পারে না, কারণ বেশিরভাগ পুরুষের ভেতরে একটা তীব্র চাহিদা থাকে শেষবারের মতো হলেও তাকে বুঝাতে পারার। তারা চায় সামনের মানুষটা জানুক কেন, তারা চায় শেষ কথাটা তারাই বলুক, তারা চায় তাদের সঠিকভাবে মনে রাখা হোক। কিন্তু এই সত্যটা বুঝে নাও, তুমি যে প্রতিটা ব্যাখ্যা দাও সেটাই এক একটা দড়ি যেটা ব্যবহার করে তারা তোমাকে আবার টেনে আনবে। তুমি যে প্রতিটা বিদায় দাও সেটাই খোলা রেখে যাওয়া একটা দরজা। কিন্তু সার্জিক্যাল কাট কোনো দড়ি রেখে যায় না, কোনো দরজা রেখে যায় না, কোনো রাস্তা রেখে যায় না, এমনকি কোনো চিহ্নই না। একদিন তুমি সেখানে ছিলে, পরের দিন তুমি আর নেই। আর তারা দাঁড়িয়ে থাকে এমন এক নীরবতার মধ্যে যেটাকে ভাঙতে ভাঙতে তাদের বছরের পর বছর কেটে যায়। ম্যাকিয়াভেলি শিখিয়েছিলেন, ভুল মানুষকে দেখানো দয়া শেষ পর্যন্ত নিজের প্রতি নৃশংসতা হয়ে দাঁড়ায়। তাই সম্পর্কটা কেটে ফেলো সূক্ষ্মভাবে, একদম নিশ্চুপ হয়ে। আর কেটে ফেলো একবারই, পিছনে ফিরে যেও না, এটা ব্যাখ্যা করো না, এটাকে নরম করার চেষ্টা করো না। তোমার অনুপস্থিতি হোক তোমার পক্ষ থেকে তারা শোনা শেষ বাক্য। এভাবেই অধরা মানুষটা শেষ করে প্রতিটা সম্পর্ক যেটা তাকে দেওয়ার চেয়ে কেড়ে নিচ্ছিল বেশি। এখন খুব মন দিয়ে শোনো, কারণ এখান থেকেই শুরু হচ্ছে তোমার পরিবর্তন। যদি এই কথাগুলো তোমার ভেতরের গভীর কোনো জায়গায় পৌঁছে থাকে, যদি এটা বদলে দিয়ে থাকে তুমি নিজেকে কিভাবে দেখো, তোমার চারপাশের মানুষগুলোকে কিভাবে দেখো, আর সেই নীরব যুদ্ধটাকে কিভাবে দেখো যেটা তুমি সারা জীবন ধরে লড়ে এসেছো শুধু সম্মানের জন্য, তাহলে যাওয়ার আগে আমি চাই তুমি একটা কাজ করো। নিচের কমেন্ট সেকশনে লিখে যাও একটা ইউনিক আত্মবিশ্বাস জাগিয়ে তোলা বাক্য, তোমার নিজের ব্যক্তিগত অভিমত, তোমার নিজের দর্শন, সেই শব্দগুলো যেগুলো তুমি আজ থেকে প্রতিটা জায়গায় নিজের সাথে বহন করবে। এটাকে নিজের বানাও, এটাকে ধারালো বানাও, এমন কিছু বানাও যেটা কোনো দুর্বল মানুষ কোনোদিন লিখতে পারবে না। তারপর লাইক বাটনে চাপ দাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করে দাও, কারণ পরের ভিডিও তোমাকে আরও শক্তিশালী করবে। আর তুমি সেই মানুষটা হতে চাও না যে এটা মিস করেছে? এই কথাটা মনে রেখো, পৃথিবী চিৎকার করা মানুষদের সম্মান করে না, পৃথিবী সম্মান করে সেই মানুষকে যে অধরা। এখন যাও, সেই মানুষটাতে পরিণত হও।